হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে একটি অসাধারণ লাউয়ের রেসিপি। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। তো গাইস, ফার্স্টে আমি এখানে লাউ ধুয়ে নিয়েছি। তো লাউগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে কেটে নিতে পারেন। এরপর নিয়ে নিয়েছি মাছ। তো মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিব। এরপর পরিমাণ অনুযায়ী তেলে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। তো গাইস দেখুন, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ওই তেলে দিয়ে দিব জিরা ও তেজপাতা ফোড়ন। এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়েছি এবং আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো গাইস, পেঁয়াজগুলো আমি বাদামি রং আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। এরপর ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব লাউগুলো। তো গাইস, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লাউ নিয়ে নেবেন। এরপর ভালোভাবে লাউগুলো মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব আদা, রসুন ও জিরা পেস্ট। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব কালো এলাচ, সাদা এলাচ ও দারচিনি। এরপর ভালোভাবে মিক্সড করে নিব। এরপর সিদ্ধর জন্য পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিব। এতে করে আমার সিদ্ধ হয়ে যাবে। তো গাইস, কিছু টাইম আমি সিদ্ধ করে নিব লাউগুলো। দেখুন, এরপর জল শুকিয়ে এলে একটু নাড়াচাড়া করে নিব যাতে করে নিচে লেগে না যায়। তো গাইস দেখুন, আমার অলরেডি জল শুকিয়ে এসেছে। এরপর একটু ভালোভাবে ভেজে নিব লাউগুলো। দেখুন, তো গাইস ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো গাইস দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর তরকারির জন্য পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিব। তো গাইস, আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি। এরপর কিছু টাইম ভালোভাবে রান্না করে নিব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।